স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সমূহ। বিএনপির দলের চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন বর্জনের। দলীয় সিদ্ধান্ত না মেনে সিটি নির্বাচনে কেউ প্রার্থী হলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া হবে। সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনে অংশ না দেওয়ার জন্য সিলেট মহানগর কেন্দ্র থেকে চিঠিও দেওয়া হয়েছে তাদেরকে। কিন্তু এত কঠোর নির্দেশনার পরও দলের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে এখনো প্রচারণায় থাকতে দেখা গেছে অনেককেই। দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না সিলেট বিএনপির। ঘর সামলাতে পেরেশান দলের নেতারা। বর্তমান মেয়র আরিফ চৌধুরী এখনো পরিষ্কার করেননি প্রার্থিতার বিষয়ে তার অবস্থান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বিএনপি নেতাকর্মী ও নগরবাসীকে অপেক্ষা করতে হচ্ছে 20 মে পর্যন্ত। আগামীকাল 20 মে সিলেট রেজিস্ট্রারি মাঠে তিনি সমাবেশ করার অনুমতি পেয়েছেন এবং সমাবেশ করার পরেই তিনি জানাবেন তার সিদ্ধান্ত। কোনোভাবেই দলের নেতারা তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখতে পারছেন না। এদিকে সিলেট বিএনপির বর্তমান কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একজন ছাড়া বাকি সবাইকে এখনো মাঠে প্রচারণা চালিয়ে যেতে দেখা গেছে। অন্যদিকে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন একযোগে। আনোয়ারুজ্জামানের সমর্থনে বিভিন্ন স্থানে সভা সমাবেশ এবং মত বিনিময় অব্যাহত রয়েছে। বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি এবং এটি অনেক আগে থেকেই তারা জানিয়ে দিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলনও চলমান রেখেছে এই দলটি। এই অবস্থায় সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। সিলেট সহ আরো 5টি সিটি কর্পোরেশনে নির্বাচন হতে চলেছে এবং এইসব নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে বিএনপি। নির্বাচনে কোন স্তরের নেতাকর্মীদের অংশ না নিতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দলের পক্ষ থেকে নির্দেশনা আসার পর সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মধ্যে কয়েস লুদি ছাড়া বাকি সবাইকে এখনো প্রচারণায় থাকতে দেখা গেছে। সিটি নির্বাচনকে সামনে রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়ালি বৈঠক করেছেন সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতারা। ওই বৈঠকে তারেক রহমান নির্বাচনে অংশ না নিতে দলের নেতাকর্মীদের কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন এবং কেউ নির্বাচনে অংশ নিলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে এবং ফেরার সকল পথ বন্ধ থাকবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন তারেক রহমান। কিন্তু কঠোর বার্তায়ও কাজ হচ্ছে না সিলেটে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নির্বাচন করবেন কিনা এই বিষয়টি এখনো চূড়ান্ত করেননি তিনি। এখন এই বিষয়টি রয়েছে সিলেটের মানুষের মুখে মুখে এবং সর্বোচ্চ আলোচ্য বিষয়। ঈদ উল ফিতরের আগে আরিফ লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি বলেছিলেন, আমার নেতা আমাকে একটি সিগন্যাল দিয়েছেন, সেটি গ্রিন না রেড তা সময় মতোই জানাবেন তিনি। তবে এখনো পর্যন্ত জানাননি। এরপর দেশে এসে 1 মে শ্রমিক দলের সমাবেশে তিনি প্রার্থী হওয়ার পক্ষে ঘোষণা দেন। বিএনপি কেন নির্বাচন বর্জন করেছে এবং কেন তিনি সিলেটের প্রেক্ষাপটে নির্বাচন করতে চান এটি তিনি 20 মে ব্যাখ্যা করবেন এমনটি শুনে আসছে এবং 20 মে সমাবেশ করে জানাবেন তিনি। মেয়র আরিফের এমন বক্তব্যের পর নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে। তবে সিলেটের রাজনীতিতে রহস্য পুরুষ হিসেবে পরিচিত আরিফুল হক চৌধুরী এরপর থেকে নির্বাচনের পরিবেশ, প্রশাসনের বাড়াবাড়ি, ইভিএম নিয়ে তার সন্দেহ, এছাড়াও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি, নিজের নিরাপত্তার শঙ্কা সহ বিভিন্ন অভিযোগ তুলতে থাকেন। এমন পরিস্থিতিতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেই বিষয়টি এখনো পরিষ্কার করেননি। আগামীকাল রেজিস্ট্রারি মাঠে সকল ওয়ার্ডের বিশিষ্ট জনদের নিয়ে তিনি জনসমাবেশ ডেকেছেন। আরিফের এমন রহস্যজনক আচরণে তার উপর পুরোপুরি আস্থা রাখতে পারছেন না দলের কেন্দ্রীয় নেতারা। শেষ পর্যন্ত আরিফ জনগণের চাপের কথা বলে নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হতে পারেন এমন আশঙ্কাও করা হচ্ছে দলের পক্ষ থেকে এবং এমন আশঙ্কা প্রকাশ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। কেন্দ্র থেকে তাকে চাপেও রাখা হচ্ছে। নির্বাচনে প্রার্থী হবেন কিনা এই প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির দলীয় সিদ্ধান্ত নির্বাচন না যাওয়ার, তাই দলীয় সিদ্ধান্ত মানলে নির্বাচন থেকে দূরে থাকতে হবে আর নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে দল থেকে অব্যাহতি নিতে হবে। তবে কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি সেটা আগামীকালই জানাবেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন 8 জন কাউন্সিলর। এদের মধ্যে কেবলমাত্র 4 নং ওয়ার্ডের কাউন্সিলর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল হাসান কয়েস লদি
নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বাকি 7 কাউন্সিলরদের মধ্যে নিজেদের প্রার্থীদের বিষয়টি নিশ্চিত করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সবাই। ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় সভা সমাবেশ করে চলেছেন তারা। এই অবস্থায় নিজেদের ঘর সামলাতে মারাত্মক পেরেশানিতে রয়েছে বিএনপি। বর্তমান কাউন্সিলর সহ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী 32 নেতাকে ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচনে প্রার্থী হলে দল থেকে আজীবন বহিষ্কার হওয়ার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। ফোনেও দলের নেতারা সম্ভাব্য প্রার্থীদেরকে সতর্ক করে চলেছেন, বারণ করছেন প্রার্থী না হতে, কিন্তু নেতাদের চিঠি বা ফোনে কোনোই কাজ হচ্ছে না। সিসিকের 42টি ওয়ার্ডে শতাধিক নেতা কর্মী প্রার্থিতা ঘোষণা করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে কয়েকজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ প্রসঙ্গে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেন, দল করতে হলে সিদ্ধান্ত মানতে হবে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই যাবে না বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তার শাস্তি কি হবে তা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে। যারা দলের সিদ্ধান্ত মানবেন না তাদেরকে আজীবন বহিষ্কার করা হবে দল থেকে। এবং তিনি বলেছেন, তার ধারণা এই নির্বাচনে শুধু বিএনপির নেতাকর্মীরাই, সাধারণ ভোটাররাও নির্বাচন বর্জন করবেন। আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে গতকাল বৃহস্পতিবার গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে 27 নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগ সংগঠনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। এবং সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, তিনি ছাড়াও আরো বক্তব্য রেখেছেন সদস্য হাবিবুর রহমান হাবিব, এবং সভায় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও বক্তব্য রেখেছেন। সভায় বক্তারা বলেছেন, শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন। শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছেন ততবার দেশের উন্নয়ন হয়েছে। সিলেটে আওয়ামী লীগের মেয়র না থাকা সত্ত্বেও সিলেট নগরের উন্নয়নেও হাজার হাজার টাকা ঢেলে দিয়েছেন, হাজার হাজার কোটি টাকার প্রজেক্টে ঢেলে দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই টাকা দিয়ে পরিকল্পিত উন্নয়ন হয়নি। তাই এবার শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করে সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করার জন্য সব বক্তারাই আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে জনসমর্থন চেয়েছেন। অর্থাৎ এখন বলা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই মোটামুটি এক হয়ে আনোয়ারুজ্জামানের পক্ষে প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তবে পেরেশানিতে রয়েছে সিলেট বিএনপি। সিলেটের বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের নেতাদেরকে সামলাতে মাঠ পর্যায়ে খুবই পেরেশানিতে রয়েছেন। চিঠি বা ফোন দিয়েও কোনো কাজ হচ্ছে না। এই হচ্ছে সিলেটের রাজনীতির অবস্থা। অন্যদিকে আগামীকাল সমাবেশ করে মেয়র আরিফুল হক চৌধুরী তার প্রার্থিতার ব্যাপারে অবস্থান পরিষ্কার করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। তাছাড়া আপনি ইউটিউবে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।